হ্যালো। ওকে। তো গত ক্লাসে আমরা এইটা দেখলাম শুধু HTML এবং CSS দিয়ে এই ধরনের এই মেনুটা কিভাবে আমরা কপি করতে পারি, কপি করে এবং কোথায় কিভাবে কাজ করতেছে। এই ক্লাসে এবার আমরা দেখব যে পুরা মেনুটাকে কিভাবে ডিজাইন করে আমরা আমাদের মতো রেসপন্সিভ করতে পারি একদম শুরু থেকে। তো আমি কি করলাম, আমার এখানে যে কোডগুলো আছে সেগুলো সব এখান থেকে রিমুভ করে দিলাম। শুধু এখানে বয়লার প্লেট থাকলো HTML এর, আর সিএস স্টাইলার CSS-টাও ফাঁকা একদম লিঙ্ক করা থাকলো। তো আমি একদম শুরু থেকে করি। কিভাবে করব, আমরা যেভাবে করি হেডার নামে ক্লাস কি বলে নিলাম ট্যাগ, হেডার ট্যাগের মধ্যে এখানে আমরা যেভাবে করি যে এখানে একটা আইডি দিতে পারি। হেডার হেডার আমরা যেভাবে করি, তারপরে কি করতে পারি এখানে হেডার র্যাপার নামে দিলাম। এবার এর মধ্যে আমাদের আসলে কি কি থাকবে, লোগো লোগো এবং মেনু। তাহলে লেফট লোগো হলো লেফট দিলাম, বা এভাবে যেভাবে দিই আমরা, যে এটা কন্টেনার কন্টেনার হ্যাঁ, তারপরে দেই কি রো, এভাবে যেভাবে দেই যে রো বা ফ্লেক্স ফ্লেক্স র্যাপার বা ফ্লেক্স এরকমই দেই, তাই না? ফ্লেক্স কন্টেনার, এই ফ্লেক্স কন্টেনারের মধ্যে থাকবে কি লেফট লোগো বা লেফট কলাম আর রাইট কলাম, তাই না? তাহলে লোগো আমরা এটা তো বুঝি, তাই না? লোগো 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 কলাম প্লাস সরি প্লাস আর ডট, মনে করো যে মেনু কল, এভাবে লিখতে পারি। তো দুইটা পাশাপাশি হয়ে গেল, একটা হলো লোগো কলাম, একটা হলো মেনু। তো লোগোর মধ্যে কি থাকবে, H2 দিলাম, আর H2 এর মধ্যে থাকবে আহ, এটা কেন দিলাম, লোগোটা আসলে লিংক হয় তো আমরা সেভাবে দিই। এটা দিলাম, এটা সবসময় হলো index.html বা হোম পেজের লিংক থাকে। আর এখানে আমরা লোগো এটা নিলাম। আচ্ছা, আমরা প্রাথমিক অবস্থায় এখানে আচ্ছা থাক, এরকমই থাক, অসুবিধা নেই। হুম। তারপরে মেনুর মধ্যে কি থাকবে, মেনু থাকবে ইউএল এলআই, তাই না? এ, এরকম ভাবে আমরা মেনুটা নিব। মেনুটা বানাই এইভাবেই বানাই। আর এটা হলো হোম। এটা কেন করি সেটাও আমরা দেখব। অ্যাবাউট অ্যাবাউট তারপরে সার্ভিস, হ্যাঁ, তারপরে মেনু, সরি মেনু বলতেছি, পোর্টফোলিও, পোর্টফোলিও, তারপরে হলো ব্লগ, ব্লগ থেকে ব্লগ পেজ, আর এটা দিলাম হলো কন্টাক্ট, কন্টাক্ট এরকম আরো থাকতে পারে, সব বিভিন্ন কিছু থাকতে পারে। আচ্ছা, আমি এখানে এই ইউআরএল এর একটা ক্লাস নেব। হুম। নেভ নেভ মেনু, এরকম নিলাম, ঠিক আছে। এখন এগুলো ডিজাইন করা তো আসলে আমরা শিখেছি, তো সেটাকে ডিজাইন করে আগে মানে স্টেপ বাই স্টেপ যাই। আহ এখানে ডিজাইন করি তো এই ডিজাইনের বিষয়টা আমি পুরোপুরি এখান থেকে করব। করার পরে কেন আমাদের রেসপন্সিভ মেনু দরকার সেটাও আমরা বুঝবো।
একটা জিনিস আমি কেন করব, তাই না? সেটাও আমরা বুঝবো। তো প্রাথমিক স্তরে এখানে যে কন্টেনার দিছি, তারপরে প্রথমে যে বডিতে গ্লোবাল সিএসএস কিছু লেখার প্রয়োজন হয়, সেগুলো আমরা লিখে আসি গ্লোবাল সিলেক্টরের মাধ্যমে। আহ প্রত্যেকটা ট্যাগের একটা ডিফল্ট মার্জিন থাকে, আর একটা পেডিং পেডিং থাকে। আর আমরা প্রত্যেকটা মানে ট্যাগ বা প্রত্যেকটা র্যাপার ডিপ যাতে বক্স সাইজিং বর্ডার বক্স হিসাবে কাজ করে, নর্মালি থাকে এটা কন্টেন্ট বক্স, তো আমরা বর্ডার বক্স হিসেবে কাজ করে, তো সেটা আমরা করে ফেললাম, সেভ করলাম। আমাদের এখানে কন্টেনার আছে, তো কন্টেনার যে ডট কন্টেনার আছে, তো আমরা কন্টেনারের গত ক্লাসে আমরা ম্যাক্স উইথ এর বিষয়টা শিখেছি, তো আমরা কন্টেনারে ম্যাক্স উইথ দিব। ম্যাক্স উইথ মনে করে বললাম যে 80%। হ্যাঁ, ম্যাক্স উইথ 80%। আচ্ছা, এক সেকেন্ড না। আচ্ছা, ঠিক। তাহলে আমরা এখানে এই যে কন্টেনারের একটা ম্যাক্স উইথ দিলাম, গত ক্লাসে আমরা ম্যাক্স উইথ শিখেছি। এখানে ম্যাক্স উইথ দিয়েছি, ম্যাক্স উইথ দেওয়ার পর আমরা কি করি যে মার্জিনটা অটো দিলে সেটা হলো মাঝ বরাবর যায়, তাই না? তো সেই অনুযায়ী মার্জিনকে দিলাম অটো। তাহলে দেখো আমি ম্যাক্স উইথ দিছি, উইথ দেয়নি, ম্যাক্স উইথ দিছি, তারপরে কি এখানে এই যে এটা নিয়ে আসলাম। ম্যাক্স উইথ দেওয়ার কারণ হলো যদি আমার স্ক্রিনের উইথ দেখো, স্ক্রিনের উইথ যদি ও এখানে কন্টেনার উইথ কতটুকু দিয়েছি সেটার যে কম হয়, যে এখানে 80% দিছি, মনে করো যে কন্টেন্ট যা আছে তার চাইতে যদি কম হয় দেখে একেবারে ছোট হয়ে যাচ্ছে। আর যদি উইথ দিতাম তাহলে এখানে স্ক্রোল বার আসতো। এই যে এখানে ম্যাক্স উইথ না দিয়ে যদি স্ক্রোল বার মানে ফিক্সড, এখানে 80% দিছি, 80% আসলে না, সরি, আমি 80% দিব না, এখানে ম্যাক্স উইথ দিব মনে করো যে কত, 1200 পিক্সেল দিলাম। হ্যাঁ, 1200 পিক্সেল। এখন যখনই কন্টেন্টের উইথ একেবারে ছোট হয়ে যাবে দেখো, তারপরেও স্ক্রোল বার আসবে না। এই যে 1200 পিক্সেল। আচ্ছা, 1200 পিক্সেল না দিয়ে আমি আরো কম দেই, মনে করো যে এটাকে 1000 পিক্সেল দিলাম। ওকে, মানে রেসপন্সিভনেস না ভালোভাবে বোঝার জন্য। আচ্ছা, ঠিক আছে, আমাদের এইটুকু পর্যন্ত হইলো, কন্টেনারের এই পর্যন্ত হইলো। দেখো এই যে এখানে দেখো, এই এখন এখানে ম্যাক্স উইথ 1000 পিক্সেল দিছি না, এখানে যদি ম্যাক্স উইথ না দেওয়ার না দিয়ে যদি শুধু উইথ দিতাম, তাহলে উপরের দিকে সবাই খেয়াল করবে উইথ দিয়েছি। এই যে এখানে কন্টেনার উইথ দিছি। হুম, এই যে দেখো, এখানে একটা জিনিস দেখো, খেয়াল করে যখন নিচে যে স্ক্রোল বার আসতেছে, দেখো এই যে আবার 1000 পিক্সেলের উপরে যে 1000 পিক্সেল, 1000 পিক্সেল এখানে, যখন 1000 পিক্সেল নিচে আসছে, যখন স্ক্রোল বার আসতেছে, তাহলে ম্যাক্স উইথ দেখো, আমরা এর আগে কিন্তু কন্টেনার উইথ সবসময় আমরা ফিক্সড উইথ ব্যবহার করছি, কিন্তু এখন আমরা কন্টেনার উইথ ম্যাক্স উইথ ব্যবহার করতেছি, যার কারণে এখানে এই যে হুম, এখন দেখো 1000 পিক্সেলের নিচে গেলেও এদিক দিয়ে স্ক্রোল বার আসতেছে না। এই বিষয়টা আমরা আগের ক্লাসে শিখেছি, রেসপন্সিভের বিষয়গুলো আস্তে আস্তে আমরা শিখে ফেলছি। এখন এখানে বাদ দেই, ঠিক আছে না? ওকে, বাদ দেই এটা বাদ। এখন আমাদের কাজ হলো এই যে এটাকে কি ফ্লেক্সের বিষয়টা আমরা বুঝি। এটা লোগো এই পাশের কলাম, এটা রাইট কলাম, তো এই ফ্লেক্স কন্টেনারকে আমরা বলবো যে কি ডিসপ্লে, ডিসপ্লে কেমন, আর কি যন্ত্রণা, এইখানে ক্লিক দিতে হবে, ডিসপ্লে ফ্লেক্স, হুম, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, তাহলে দুটো দুই পাশে চলে গেল। হুম, আর একটা দিব কি অ্যালাইন আইটেম সেন্টার, সেন্টার বরাবর থাকবে। আপাতত এইটুকু থাকলেই হবে। আচ্ছা, কপি করব, এইখানে হেডার র্যাপার, আমি এইখানে এটার ব্যাকগ্রাউন্ডের কালার দিব বোঝার জন্য, এই কালারটা দিব, ঠিক আছে।
তারপরে কি করব, আমাদের এই পাশে লোগোকে আমার কিছু এটা যেরকম আছে সেরকমই থাক। আমরা চাইলে একটা কাজ করতে পারি যে এই পাশে এটাকে কিছু পার্সেন্টেজ, এটাকে কিছু পার্সেন্টেজ, যে এটা এখন দুইটাই অটো হয়ে আছে, যেটুকু কন্টেন্টের উইথ সেটুকু উইথ পাচ্ছে। আমি চাইলে এখানে ফ্লেক্সের উইথ এইভাবে দিতে পারি যে ফ্লেক্স, আমরা এটা শিখে ফেলেছি 0 0, মনে করো এটা দিলাম 20%, হ্যাঁ, পার্সেন্ট নট পিকচার, 20% হবে। এবার দেখো এই যে ওই যতটুকু দেখাচ্ছে ততটুকু লোগোর উইথ, মানে লোগো কলামের উইথ। আর এটাকে বলবো যে কত, ফ্লেক্স ফ্লেক্স 0 0 কত, 80%, ওটা 20, এটা 80, তাহলে মোট 100% হয়ে গেল, তাই না? আর এটাকে আহ আমরা, আচ্ছা ঠিক আছে, এটাকে আমি একটু পরে করতেছি। এবার এটার ভেতরে এই ইউএল, তাই না, ইউএল এর ভেতরে যে আরো যে বিষয়গুলো আছে সেটা আমরা এখানে এইভাবেও ধরতে ধরতে পারি যে ইউএল লিস্ট স্টাইল থাকে, ইউএল এর লিস্ট, প্রথমে লিস্ট স্টাইল থাকবে না, আমরা বলবো কি ডিসপ্লে, এটাকে ফ্লেক্স বলে দিব, জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স, মানে এটাকে এই ডান পাশে নিয়ে আসবো, তাই না, এই যে ফ্লেক্স ইন্ট মানে এই পাশে নিয়ে আসলাম, ঠিক আছে। এরপরে আমরা ইউএল, তারপরে এর ভেতরে এলআই, ও সরি নো, আমরা ডিজাইন করতেছি মিনিট, তাই না, তারপরে এর সর্বপ্রথমে কি বলবো যে টেক্সটের আর ডেকোরেশন থাকবে না, হ্যাঁ, আর ডিসপ্লে কি অবশ্যই যেহেতু ব্লক করতে হবে, পেডিং দেব উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 30 পিক্সেল, এই যে এরকম, ঠিক আছে। এরকম দিলাম। আর এখানে আমরা চাইলে আরেকটু দিতে পারি, 20 পিক্সেল দিলাম, 20 30, ঠিক আছে। আর কালার নিয়ে আমাদের এখন মাথা ব্যথা নেই। এই তো ডিজাইন কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা কোথায় কোথায় ডিজাইন করছি সেটা, সেগুলোকে আমরা কপি করে নিই। এই যে এখানে বলছি এটার ব্যাকগ্রাউন্ড, এটার র্যাপার, হ্যাঁ, এগুলো তো আমাদের, এই বিষয়গুলো তো আমাদের জানা, তাই না? এগুলো নিয়ে তো আর কারো কোনো কনফিউশন না থাকারই কথা, সবাই তো বুঝি, কি বলি? হ্যালো, হ্যাঁ দাদা। সবাই আমরা এগুলো বুঝি না? হ্যাঁ আশিক, হ্যাঁ আশিক দাদা, বুঝি না? হ্যাঁ দাদা, শোনা যায় না? হ্যালো আশিক, হ্যাঁ দাদা, শোনা হ্যাঁ যায় না? হ্যাঁ হ্যাঁ, এগুলো এগুলো বুঝি তো না? হ্যাঁ দাদা, আমি তো বললাম একটু, শোনা যায়নি। ও, আমি ওই যে ইয়ে জুমের ওটাতে দেখি নাই, আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। চলো, আমাদের এইটুকু পর্যন্ত আমরা সবাই বুঝি। এখন ওহো, সেভ করি নাই, সেভ, এখন এইটুকু পর্যন্ত। ও নো, আমি এর আসলে করি নাই। তাহলে মানে আরো আরেকটা কপি করা বাদ ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউএল ডট ন্যাভ মেনু, এলআই এ, এইটা আসলে করা হয়নি আমার। ডিসপ্লে ব্লক দিলাম, টেক্সটের ডেকোরেশন, ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন নান, তাই না? আচ্ছা, আর কি দিব, আহ পেডিং, পেডিং দিছি উপরে নিচে 20, ডানে বামে 30, এই, তাই না, এটুকুই। জাস্টিফাই কন্টেন্ট স্পেস এন্ড দেওয়া আছে। ওকে, আর কিছু আছে কি, আমি তো আর কিছু করিও নাই, সেভ, এই, ঠিক আছে না? এখন প্রশ্ন হলো যে রেসপন্সিভের বিষয়টা দেখো, রেসপন্সিভ যখনই আমার যেটা ছোট হবে, দেখো এই যে এই দিক, এই দিক দিয়ে, এই দেখো এখানে বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে এইদিকে, ঠিক আছে, এই যে এখানে স্ক্রল বার আসতেছে, এই যে কন্টেন্টের কারণে দেখো এই যে এখানে স্ক্রল বার আসতেছে,
বা এই যে সঠিক বিহেভিয়ার থাকতেছে না, হ্যাঁ এই যে, তাই না? এখন আমার এইটাকে, এই জিনিসটাকে আমাদের ঠিক করতে হবে, ঠিক আছে না? আচ্ছা, তাহলে সেইটা ঠিক করতে গেলে আমার কি করতে হবে, কিছু যে এক্সট্রা জিনিস নিতে হবে, বা যখনই এটা হলো ছোট হবে তখন এটা থাকবে না এখানে, এটা না দেখায় এখানে বার দেখাবে, তাই না? আহ, এই জিনিসটাই তো আমরা গত ক্লাসে শিখেছি। তাহলে সেই বারটা আমি কোথায় নিব? সেই বারটা এখানে মনে করো যে কোথায় নিই, আহ, আমি বারটাকে এখানে নিই, যে হলো কি হ্যামবার্গার আইকন, বা তুমি চাইলে উপরে নিতেও পারো, এখানেও নিতে পারো, ডট বার, বার নামে একটা ডিভ নিলাম। আর এই বার নামে ডিভ নিলাম, নেওয়ার পরে এখানে আমরা গত ক্লাসে যেভাবে দেখছিলাম সেটা হলো এটা কাজ, হ্যাঁ এটা কাজ করে কিভাবে, আমার এই ফ্লেক্স কন্টেনার, এইখানে যে ফ্লেক্স কন্টেনার, আমি এইটাকে আমরা দেখেছি যে সর্বপ্রথমে আমরা একটা ইনপুট ইনপুট টাইপের চেকবক্স টাইপের একটা ইনপুট নিতে হয়, তাই না? এখানে এই যে নেম যে অ্যাট্রিবিউট, এটাকে বাদ দিলাম, আর এখানে আমরা চেক নামে বা চেক বক্স নামে যেটাই নিতে পারি। আর এর ভেতরে আমরা লেবেল নিব, যেটা আমরা দেখছি লেবেল ট্যাগ। এই লেবেল ট্যাগের এই ফর এবং চেক, এই দুটা এইটা দিয়ে কানেকশন করলাম, হ্যাঁ। আর এই ভেতরে প্রথমে আমরা বারের ডিজাইন না করে এখানে মেনু নামে টেক্সট নিলাম, এই যাতে এই মেনুতে ক্লিক করলে ওই বারে চেকড হয়। তাহলে এটুকু সেভ করলাম। এবার আমাদের ডিজাইন কিন্তু এখান থেকে নষ্ট হয়ে যাবে যখনই করব। এখানে ডিজাইনের আকৃতিটা, এই যে এখানে মেনু চলে আসছে, তাই না? এই যে মেনুতে ক্লিক করলে চেক হচ্ছে এই জিনিসটা, তো সবসময় দেখাবে না। তাহলে এটা কখন দেখাবে সেটাও আমাদের বুঝতে হবে, যে নর্মালি এই বারটা কখন আসবে, হুম, সেই জিনিসটা আমাদের দেখতে হবে। তাহলে আমাদের এই জিনিসটা প্রাথমিক অবস্থায় যে যে কোথায় এই যে চেক বক্সটা, তাই না? এটা তো দেখাবে না। তাহলে এখানকার এই চেক বক্সটা আমার আহ, দেখাবে না, তাই এটাকে আমরা বলবো কি ডিসপ্লে নান, এটা থাকবে না, এটা থাকবে না। এটারে কপি করে নিলাম, নিয়ে আমাদের সিএসএস এর মধ্যে কোথায় এটা সাজায় বসালে বসায়ও তোমরা, নো টেনশন, কিন্তু আমি জাস্ট এইভাবেই বসালাম। তারপরে থেকে এখানে এই যে এই মেনু, তাহলে এই মেনু টেক্সটটাও কিন্তু প্রাথমিক অবস্থায় দেখাবে না। আচ্ছা এক সেকেন্ড, হ্যাঁ একটু একটু, হ্যাঁ এইখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ বিষয় দেখো, এইখানে এই যে মেনু, তাই না, এটা তো দেখাবে না এখন, এখানে দেখাবে না। তো এটা যখনই ছোট হবে তখন এটা দেখাবে, কিন্তু বড় স্ক্রিনে এটা দেখাবে না। তাহলে এখানে দেখানোর কারণেই এইটা দেখানোর কারণে দেখো এটা আসলে যে স্বাভাবিক যে বিষয় ছিল সেটা কিন্তু আর নেই এখন। এই এখানে যাতে এটা না দেখায়, তো তার কারণে আসলে এখানে যে আমরা মেনু টেক্সটটা নিছি সেইটা আসলে কাজ করতেছে না, মানে কাজ করবে না, এখানে টেক্সট নেওয়া যাবে না। তো এখানে আসলে এটা যদি টেক্সট না নেই, তাহলে দেখো সেভ করলাম, তাহলে দেখো এটার কোনো অস্তিত্ব থাকবে না। কেন থাকবে না? এটার কোনো অস্তিত্ব নাই। এবার দেখো এটা 0 0 এই আগেরটার মতো দেখাচ্ছিল, ঠিক আছে? এই বিষয়টা খেয়াল করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ, মানে খুবই, এখানে মেন বিষয়টাই হলো এখানে যখনই কোনো ট্যাগের মধ্যে কোনো কিছু না থাকে, তার মানে এমটি, এমটি ট্যাগের আসলে মানে সবকিছু, যে এমটি ট্যাগের আসলে কোনো অস্তিত্ব মানে আছে বলে মনে হয় না, কারণ এখানে কোনো ডিজাইনে কোনো ইফেক্ট ফেলে নাই এমটি ট্যাগ, মানে কন্টেন্ট নাই, মানে হলো মানে কন্টেন্ট নাই, তার কারণে এইটা হলো ওইভাবে কোনো হাইটও নাই উইটও নাই, 0 0, হ্যাঁ।
কিন্তু এটা আমরা উইথ হাইট সেট করব যখন এটা স্ক্রিন সাইজ কত, মিডিয়া স্ক্রিন সাইজ যখন মোবাইল ডিভাইস আসবে তখন। তো তার কারণে এখানে আমি স্প্যান ট্যাগ নিলাম 3টা, এবং স্প্যান ট্যাগের মধ্যেও কোনো কোনো কিছু দিব না, এবং এটাকে আমি 3টে বার, তো 3টে এইভাবে স্প্যান ট্যাগ নিলাম। হুম, এটা আসলে কোনোভাবে কোনো কিছু দিব না, না দেওয়া কারণে আবার আমরা একটা কাজ করতে পারি, এটাকে আসলে এখানে না রেখে আহ, তোমরা চাইলে এইখানে নিচেও দিতে পারি, যেখানে দিই হোয়াটএভার, সেটা সমস্যা নাই, কিন্তু এর ভেতরে অবশ্যই জিনিস খেয়াল করতে হবে, এখানে কন্টেন্ট দেওয়া যাবে না। যদি আমরা কন্টেন্ট দেই তাহলে পরে এটা একটা জায়গা দখল করবে। এখন এটা হলো এমটি হিসাবে আছে, তো এটা কাজ করবে ওইটাকে, ওই জিনিসটাকে আমরা কাজ করাবো কখন, যখন এটা মোবাইল ডিভাইস আসবে তখন। তো সেইটাকে করতে গেলে সেটা করতে গেলে আমাদের কাজ কি, এবং এটা কাজ করবে কখন, যখন আমরা ইনপুট টাইপে আহ মানে এই বারের এইটাকে ক্লিক করব, তখন এখানে চেক হবে, তারপরে আরো কিছু কাজ হবে। তো প্রাথমিক অবস্থায় আমাদের ডিজাইনটা এরকম, তাই না? এই যে এখন এই যে দেখো, এই যে এখানে যে উম, কি স্ক্রোল বার আসতেছে, ঠিক আছে, এই যে নিচ দিয়ে দেখা যাচ্ছে, এই যে, ঠিক আছে। আর এইটা আমাদের বন্ধ করতে হবে। তো সেইটা করতে গেলে যখন এটা নিচের ডিভাইস আসবে তখন এই স্টাইলটাকে আগে পরিবর্তন করে আসি। হুম, সেটা করতে গেলে আমাদের এখানে মিডিয়া ডিভাইস, মানে মিডিয়া কিভাবে নিতে হবে, তো আমরা এখান থেকে কি করি যে @media আমরা এইটুকু কপি করে নিয়ে আসি। হ্যাঁ, সেই ডিজাইনটা আমরা করবো @media, মিডিয়া স্ক্রিনে, বিভিন্ন সাইজে আমরা নিব। তো এখানে করবো 1024, এখানে আরো 480 বলছে, 1000 সরি 1024 পিক্সেল পর্যন্ত আমরা সেইটাকে রাখবো। হুম, আর আমরা যে বারটা নিলাম সেটা, এই বারের এবার আমরা স্টাইল করব, এই বার, তার মধ্যে লেবেল, তার মধ্যে যে চেক, তাই না? কপি করলাম, এখানে বললাম ডট বার, তারপরে লেবেল, LABEL, লেবেল ট্যাগ, তারপরে হলো স্প্যান, স্প্যান ট্যাগ। এইটার হলো করব কি, যেহেতু ইনলাইন এলিমেন্ট কিছু, মানে ইনলাইন এলিমেন্টের আসলে হাইট, কি বলে, হাইট উইড কাজ করে না, কিন্তু আমরা এখানে হাইট উইড দিব, যার কারণে ডিসপ্লে ডিসপ্লে কি করতে হবে, ব্লক করতে হবে, ব্লক। তারপরে করব কি, এটার হাইট দিব, মনে করো যে 2 পিক্সেল, আর উইথ মনে করো দিব, উইথ কত দেওয়া যায়, উইথ দিলাম 20, সরি, আর উইথ 20 পিক্সেল। হুম, এবং হাইট উইথ দিলাম, কিন্তু আসলে কাজ করবে তখনই যখন আমি ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিব, তখন সেটা মনে করো যে দেখাবে। তো আমি এটা দিলাম ব্লু কালার দিলাম। কালার এখানে ডাজেন্ট, মানে কোনো বিষয় না। আহ, আমরা যে বার, এই দেখো এই দিকে আসছে, এই যে এখানে আসছে, এটা কত, 1024-এর নিচে আসলে এই যে বার দেখাবে, কিন্তু এটা 1024-এর উপরে গেলে আর ওই বারটা দেখাবে না। এই যে, এই দেখো এখানে দেখাচ্ছে। এবং এইটা হলো কি মার্জিন, বটম দিব, দেখো উপরে কি নিচে দিলে পারতাম, মার্জিন বটম কত, 5, 2 পিক্সেল, 20 না, 2 পিক্সেল করে দিয়ে দিলাম, সেভ। এবার এখানে দেখো, এই দেখো 2 পিক্সেল করে, এই যে এটা মেনুর মতো হয়েছে, 2 পিক্সেল হচ্ছে, তো আমরা একটু বাড়াই দিই, 4 পিক্সেল বা 5 পিক্সেল, সেভ, স্লো, হিয়ার, এই যে, তাই না? সুন্দর, এই যে বার চলে আসছে। এখন এই বারটা দেখো দেখাচ্ছে কখন, যখনই আমার স্ক্রিনের ওই 1024-এর নিচে আসছে, তখন কিন্তু এই যে এই বারটা দেখাচ্ছে।
তাছাড়া কিন্তু দেখাচ্ছে না, তাই না? আচ্ছা, এখন আমার কাজ হবে যে যখন ওই বারটা দেখাবে তখন এইটাকে এই এই যে এই ন্যাবের যে সিএসএস এর স্টাইল আছে সেটাকে আমরা চেঞ্জ করব। তাহলে এটা কোথায়? এই যে এইটা, তাই না? এইটার হলো যখন আহ, মানে যখনই 1024-এর নিচে আসবে তখন আমি বলবো যে এর পজি সরি ডিস ডিসপ্লে তো ফ্লেক্স আছে, ফ্লেক্স ফ্লেক্স ডিরেকশন দেব কলাম বরাবর। ও সরি, প্রথমে একে ডিসপ্লে ফ্লেক্স না, আমি একে পজিশনিং করে করি। পজিশন অ্যাবসলুট, হুম, লেফট 0 দিলাম উইথ 100%, হ্যাঁ। আর বলবো কি ডিসপ্লে ফ্লেক্স ফ্লেক্স ডিরেকশন এক প্লেট আসলে কলাম। আচ্ছা, তাহলে এটা পরেরটাতে করি। আহ, ও সরি সরি, আমি আসলে ভুল জায়গায় করছি। আমরা এটাকে পজিশনিং করব এর ভেতরের যে এই ন্যাব আছে এইটাকে, ঠিক আছে? তাহলে পরে আমাদের আসলে মেন বিষয়টা হবে, তো আমরা এটাকে করি পরের পার্টে, ঠিক আছে?